কারো জন্য কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না, কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না, চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না, নিজে করার চিন্তাও আনবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন, জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সবকিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী কারোর জন্য থেমেছিল? এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে? কোন দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুক। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে। যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। আপনার স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্য ভাইয়ের ছেলে পাশ করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সী মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে আগে জড়ায় ধরবেন। ও বোন অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলেন ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের? একটা সময় ঘরে বাবার আসার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে, অনেক ছেলে মেয়ে এমন আছে পড়তে না বসা ছেলে বই খুলে পড়তে বসে গিয়েছে। এখন দেখা যাচ্ছে সে বাবাকে নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অধপতন হচ্ছে, সমাজের অধপতন হচ্ছে, আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন সুন্নাহ মোতাবেক, স্ত্রীও সেই নিয়ন্ত্রণকে সম্মান করবে কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহু আকবার, আল্লাহ। আচ্ছা, আপনারা যদি কখনো দেখেন বোরকা পরে দাড়ি রেখে বৃদ্ধ বয়সে এমন কাজ করছে যেটা ওনার বয়সের সাথে, কাজের সাথে, পোশাকের সাথে মানাচ্ছে না, ইসলামের সাথে সম্পৃক্ত নয়, মনে রাখবেন উনি যে দাড়িটা রেখেছেন, উনি যে পোশাকটা পরেছেন, এগুলা হচ্ছে সব সময়ের সাথে কিংবা পছন্দ করে ইচ্ছা করে ফ্যাশন আকারে করেছেন। যেদিন তাকওয়ার সাথে রবের সন্তুষ্টির জন্য নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে বোরকা পরা শুরু করবে, আপনার জীবনে গবেষণা করে দেখেন আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে, ওনারা ঘরে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া,
মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া, মক্তবে যাওয়ার ঘটনা এই তো কিছুদিন আগে। এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25, কারো 30 বছর, কারো 35 বছর হয়ে গিয়েছে। হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না। ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে, হয়তো ক্যালেন্ডারে থাকবে, কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না। আমাদের জায়গায় অন্য কেউ আসবে, সব কিছু ঠিক থাকবে, চেহারা পাল্টায় যাবে, চেহারা পাল্টায় যাবে। গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু জায়গাটা খালি যায় নাই। আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি। এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না, বিশ্বাস করেন ভাই। এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না। এই পৃথিবীর গতিতে চলতে থাকে। সেজন্য কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না, কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না, চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না, নিজে করা চিন্তাও আনবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন, জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সবকিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাবধান আগে পুরুষকে করেছেন, পর্দার কথা আল্লাহ আগে পুরুষকে দিয়ে শুরু করেছেন। নারীটা পরে বাস্তবতা দেখা যায় যত অশ্লীলতা বেশিরভাগ শুরুর পার্সেন্টেজ পুরুষ দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের পার্সেন্টেজ বেশি, নারীর পার্সেন্টেজ। বেশিরভাগ নারী চরিত্রহীনতা, অসভ্য হওয়ার পিছনে পুরুষরা আমরাই দায়ী। কথা বলেন না রে ভাই? আপনি যদি ঠান্ডা মাথায় একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখেন, সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ কেন পুরুষের কথা বলেছেন, 31-এ কেন নারীর কথা বলেছেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষকে রাজত্ব দান করেছেন। পুরুষ যদি চায় সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, বড় ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, স্বামী যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে। পুরুষরা নিয়ন্ত্রণ করে সবকিছু। সেই পুরুষরা যখন সুন্নাহ মোতাবেক শুরু করবে, তখন সেই ঘরে আর বেপরদা নারী থাকতে পারবে না। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ তাআলা 30 আয়াতে বলেছেন পুরুষের কথা, 31-এ বলেছেন নারীরও পর্দার দরকার আছে, এর চাইতে বড় দরকার পুরুষের। কোনোটাই বাদ দেওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, কোনোটাই বাদ দেওয়া যাবে না। একটা হচ্ছে তাকওয়ার পর্দা। অনেক সময় আপনারা দেখবেন, দেখে আপনারা অনেক সময় হতভম্ব হয়ে যান যে এক সময় মানুষ বেপর্দা মহিলারা, মা বোনেরা থাকতো, বোরকা পরতো না। আমাদের চোখে তো বোরকা মানেই পর্দা, যাক নাচানাচি করতো। এখন দেখা যায় বোরকা পরে, একটু আওয়াজ দেন না রে ভাই। একটা সময় দাড়িওয়ালা কাউকে নাচানাচি করতে দেখা যাইতো, বৃদ্ধ কাউকে নাচানাচি করতে দেখা যাইতো। কি এক গজবের সময় চলে আসলো, দাদাও নাচে। একটা সময় ঘরে বাবার আসার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে, অনেক ছেলে মেয়ে এমন আছে পড়তে না বসা ছেলে বই খুলে পড়তে বসে গিয়েছে। এখন দেখা যাচ্ছে সে বাবাকে নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অধপতন হচ্ছে, সমাজের অধপতন হচ্ছে, আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন সুন্নাহ মোতাবেক, স্ত্রীও সেই নিয়ন্ত্রণকে সম্মান করবে কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহু আকবার, আল্লাহ। আচ্ছা, আপনারা যদি কখনো দেখেন বোরকা পরে দাড়ি রেখে বৃদ্ধ বয়সে এমন কাজ করছে যেটা ওনার বয়সের সাথে, কাজের সাথে, পোশাকের সাথে মানাচ্ছে না, ইসলামের সাথে সম্পৃক্ত নয়, মনে রাখবেন উনি যে দাড়িটা রেখেছেন, উনি যে পোশাকটা পরেছেন,
এগুলা হচ্ছে সব সময়ের সাথে কিংবা পছন্দ করে ইচ্ছা করে ফ্যাশন আকারে করেছেন। যেদিন তাকওয়ার সাথে রবের সন্তুষ্টির জন্য নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে বোরকা পরা শুরু করবে, আপনার জীবনে গবেষণা করে দেখেন আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে, ওনারা ঘরে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। তাকওয়ার পর্দা সাথে ছিল পোশাকের পর্দা, এখন হয়েছে পোশাকের পর্দা, তাকওয়ার পর্দা নাই। বোরকার যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার আমাদের মার্কেটে পাওয়া বোরকার মধ্যে সেই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আর ওই আসল বোরকা যদি বৈশিষ্ট্যওয়ালা আনতে হয় সবাই বলবে যে টাকা দিয়ে কি গাইয়া পোশাক নিব নাকি, এইরকম ব্যাকডেটেড বোরকা কেমনে পরে। আমি বলি শ্রদ্ধার সাথে, বোন, বোরকার কাজই হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেওয়া। বোরকার কাজ হচ্ছে যে আপনি যে দামি সম্পদ সেটা জগৎকে বুঝাই দেওয়া। আরো জোরে বলেন না রে ভাই। বোরকা হচ্ছে আপনার ভিতরে যে একটা পবিত্রতা আছে সেটা জানান দেওয়া। বোরকা হচ্ছে আপনি যে আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামতের একটা ফুল, সেটার সম্মান প্রদর্শন করা। কোন বোরকায় বোরকা হয়? যে বোরকা রবকে ভয় করে নিজেরকে আড়াল রাখে, এটা বোরকা। সুবহানাল্লাহ, আমি শুনি না। কোন দাড়ি রাখলে কি লজ্জা লাগে না? একটা লজ্জাবোধ আসে না? একটা তো থাকার কথা। ওই আগে আরা সিডেঙ্গা কথা হইতো, হতে সিনেমা হলত দাড়িওয়ালা গেলে মাপলার দিয়ে দাড়ি বাঁধতে যেত। ইনার ওই তারা উন্নি না নুন হইতো না বাড়ি। আগে বলে ওই এত তো কি সিনেমা হল, এত ঘরে ঘরে টিভি আসিল না, ইন্না মা তারও জোর হন না। আলিফ লাইলা দেখাইতো দে হন্ডে চাইতো মানছে গরম না দোয়ানত ইয়ে না হইবে হ না গরম না দোয়ানত ই তো সুন্দর করে লাগাই দি চাটা নহাইলে ই তো চালাক আছে চা দিবি দি ইবা 30 মিনিট আহিম দে একটা চাঙ্গ হটিং আছিল দি একটি তারপরে ওই হদিন নিমকি বিস্কুট আছিল यार भाई कल होदन हदिन 71 सालर हता हर फानलार আর বত্তা আগে পুরা 10 গ্রাম মিলি গো টিভি আর জার গর দুগো টিভি আছিল এই তো হই ফেলি তো দে বাদশা আকবর তো 2টা 3টা বাজে যদি কার্টুন দিত টম এন্ড জেরি ইন্না মাতে কেন আওয়াজ দিস দে হন আওয়াজ আর যারা যুবক কল ইন্ন জানি তারা কেন জানক সন্ধ্যার পরে 8টার পরে যে তালিব লাইলা দিত ভিতরের গুণ আওয়াজ বড় করে দিত আশেপাশে বেগুন হাজার হাসতাইলো টাইমে টাইমে এনে পর্যন্ত আসিল দি একটা রুমো তাইটু তো 10 জন ঢুকিয়ে রে ওগি দে 50 জন গরমে তা ন যায় হতা হন ঠিক না আজ এ ঘরে ঘরে টিভি তাই এর ওই ভদ্রতা নাই মাতো না বাজি আছে না 10 গ্রামে মিলি গো টিভি আর আসিল কি রেডিও কোনো টুয়ান হইলে তো 16 হদন বাক্স আছে হাত দাদা লেগে বই থাকতো ঠিক না বেটি খানা মনে রাখবেন ভাই গিয়েছে দিন অনেক ভালো সবারই কথা গিয়েছে দিন অনেক ভালো ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া মক্তবে যাওয়ার ঘটনা এই তো কিছুদিন আগে এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25 কারো 30 বছর কারো 35 বছর হয়ে গিয়েছে হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে হয়তো ক্যালেন্ডারে থাকবে কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না আমাদের জায়গায় অন্য কেউ আসবে সবকিছু ঠিক থাকবে চেহারা পাল্টায় যাবে গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল
যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু জায়গাটা খালি যায় নাই, আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি। এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না, বিশ্বাস করেন ভাই। এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না, এই পৃথিবীর গতিতে চলতে থাকে। সেজন্য কারো জন্য কিছু জন্য কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না, কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না, চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না, নিজে করার চিন্তাও আনবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন, জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সব কিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী কারোর জন্য থেমেছিল? এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে? সুতরাং আমাদেরকে একটু সাবধানতার সাথে চলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমাদের ইসলাম মানার দরকার নিজের স্বার্থে, নিজের ভালোর জন্য দরকার। পেটের মধ্যে খাওয়ার সিস্টেম হচ্ছে 3 ভাগে ভাগ করতে হবে পেট। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ থাকবে খাবার, 1 ভাগ থাকবে পানি, আর 1 ভাগ থাকবে পুরা খালি বুঝতে পারছি? এবার সেই 1 ভাগ যদি আপনি খেয়াল করেন, ডাক্তারে যে খাবার নিয়ম দিয়েছে রুটি খাবা কয়টা, ইতারে ডাক্তার হয়তো 2 হাইস 6 মাস বাদ ওদের তো অসুখ নহমের ডাক্তার হাসে কি ডাক্তার হতে তোর 2 হাইতাম হয়তো ন সদা হাইতো হতে তারপর ইল্লে বারের কা হদা অন হইতো 2 হয়তো 2 হাইতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে 2 হাইস দিবা 70 হতে 10রে মিলাই 2 বানায় সব বুদ্ধি 10রে মিলি হামই না বলো না হামই না তুইতা হদ ডাক্তার আর স্বাস্থ্য ন হন ইল্লে কিছু চালাক ফন্ডি ধানার ভিতর আছে না নাই? ইয়া কি ইবে বুদ্ধি করিয়ে রে অন্যরে টকাই না নিজুরে টকাই? এতার লাই হদে সিডেঙ্গে বাসা নিজুর টেকন ধানা নিজে কি মারি যে নিজুর টেকন নিজে কুড়াল মারিতে চালাক ন এটা গা দা ও আওয়াজ দাও না সত্যি করে হস অবদ্ধ আরা কি চালাক না গাদা? আরো জোরে আর নান গাদার আছে না? যদি আরা গাদা নইতাম আল্লাহ যে মারটাং তলে জান্নাত রাখি কেন বুঝিল না বাজি বেগুনে তোয়া দেখি জান্নাত যে বেল্লাই আল্লাহ জান্নাতি রেখি দে যার মারটাং নিছে তো জান্নাত যারা তোয়ায় তারা মাই বের মাথা তুলি রাহন্ন আছিল না ভাই আরা গাদা অকলে ফাইজি না আওয়াজ দিয়ে হন নবদ্দ ফিজল অকলে হন আরা গাদা অকলে ফাইজি না আরা সব সময় জিততাম চাই। আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সব সময় জিততে চাই, হারতে কেউ চাই না, কিন্তু আসল মজা হারার মধ্যে। বিশ্বাস করেন আপনি যত হারবেন রবকে সন্তুষ্টি করার জন্য আপনি অন্যদিকে তত জিতে যাবেন তত। ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে, নবী বলছে তুমি হকে আছো তারপরে ঝগড়া না হওয়ার জন্য তুমি ঝগড়াকে ছেড়ে দিলে, তুমি উম্মত জিতে গিয়েছো। সুবহানাল্লাহ। তুমি পাও কিন্তু করে ফেলেছে বিল্ডিং, বাদ দাও 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দাও। ঝগড়া মামলায় গিয়ে কালো দাড়ি সাদা করিও না। অনেক সময় দাদা নাতিও চাল টানতে হয়, মামলা শেষ হয় না। আমি আল্লাহর দিকে তাকাই, মাফ করে দাও। আল্লাহ পাক বলে যখন বান্দা মাফ করে দেয়, রব বলে যে তুই আমার জন্য 1 ইঞ্চি ছাড়ছস, ছেড়ে দিছস, আমি আল্লাহ তোকে এটার তুলনায় 10 গুণ বেশি হয়তো তোর জীবনে, না হয় তোর ছেলে মেয়ের জীবনে, না হয় তোর নাতি নাতনির জীবনে আমি আল্লাহ দান করবই, দান করবই, দান করবই। আর আপনারা তো জানেন বাবারা সম্পদ কামায় সন্তানের জন্য, দাদা নানা সম্পদ কামায় নাতিদের জন্য। পাইলেই তো হচ্ছে, আমি না পাই তো কি হয়েছে, আমার ছেলে মেয়ে পাক। আর আমি না পাই তো কি হয়েছে, আমার নাতি নাতনি পাইলেও তো আমার পাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম পালন মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আমার মা বোনদের বোরকা করার দরকার আছে না নাই? পুরুষদেরকে নিজের চোখ হেফাজত করার দরকার আছে না নাই? এবার এই মানব জাতিকে কন্ট্রোল করার কোনো মেশিন আছে?
ওইয়েন পারিবে তো বেগুনের যদি মারি ফেলো পৃথিবীতে মরুভূমি, এটা তো সমাধান হতে পারে। বড় বড় দেশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একটু সার্চ দিয়ে দেখবেন যে অন্যায় অপরাধের ক্ষেত্রে কোন কোন দেশ শীর্ষ। এমন এমন দেশ আপনার চোখের সামনে আসবে, চোখ কপালে উঠে যাবে। যে সমস্ত দেশগুলোকে আমরা মডার্ন মনে করি, বড় বড় দেশ মনে করি, ওখানে অপরাধগুলো বেশি হয়। বুঝাতে পারছি? সবচাইতে বাংলাদেশে বেশি না বিদেশে বেশি? যাদের টাকা পয়সার কোনো অভাব নাই ইতারাই সুইসাইড করে। আর দিনে আইনে দিনে খাওয়া মানুষ সুন্দরে আল্লাহর নাম নিয়ে ঘুমাই যাচ্ছে, বিসমিল্লাহ বলে আবার সকালে উঠে যাচ্ছে। একটু বুঝবেন কথা, একটু বুঝবেন। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু দুই ভাবে। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু হয়তো ভয়ে নয়তো প্রেমে। হয়তো ভয়ে নয়তো প্রেমে। সত্যি করে একটা কথা বলেন, যারা স্কুল মাদ্রাসায় পড়েছেন, ছাত্ররা কোন টিচারের পড়া বেশি শিখে যায়? ছাত্ররা কোন শিক্ষকের পড়া মুখস্থ করে যায়, শিখে যায়? যে টিচারে, যে শিক্ষকে বেশি মারে ওই শিক্ষকের পড়া আরেকজন শিক্ষক, এক শিক্ষক আসলে ছাত্র এইদিকে পালায় যায়, এমনও শিক্ষক। আবার কিছু শিক্ষকের ছাত্রের সাথে এমন বন্ডিং, ওই ছাত্র কোন টিচারে ক্লাস করুক না করুক, দুপুর 3টা যদি আসে স্যার, ছাত্রগুলা বসা। একটা শিখেছে ভয়ে, একটা শিখেছে প্রেমে। মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? কেন আওয়াজ দিয়ে হন ভাই? মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? এতদিনের অভ্যাস ছেড়ে দিল আমার বোনের কে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাল্টায় প্রেমে নয়তো ভয়ে, এছাড়া পাল্টানোর কোনো সুযোগ। এবার আপনি ইসলামের নিয়মটা দেখেন। সুবহানাল্লাহ। ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার একটু মনোযোগ দিবেন। ভাইয়া আব্বু এই যে কথা বলেন না, চুপ, একদম নীরব, একদম নীরব। আল্লাহ, আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সবাই নবীর উম্মত, তিনি আমাদের নবী। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বান্দা, নবীর সাথে সম্পর্ক আমাদের উম্মত। নবী বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, মা চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? স্বামীর চাইতে বেশি আমি নবীকে তোমার অন্তরে স্থান দাও। সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো। জাগার চাইতে বেশি আমাকে ভালোবাসো, সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসো। তোমার অন্তরে যত ধরনের যা আছে সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে আমি নবীর ভালোবাসাকে ফিট করে নাও। আবার কোরআনে আল্লাহর ব্যাপারে বান্দাদেরকে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? ওই ভয়টাও প্রেমের ভয়, যেন রব নারাজ না হয়ে যায়। ইসলাম এমনভাবে সাজিয়ে দিয়েছেন মানুষ কন্ট্রোল হয় হয়তো ভয়ে, না হয় প্রেমে। ইসলামকে যারা লালন করতে পারে, নবী মুস্তাফাকে প্রাণ ভরে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে জীবন সাজিয়ে দেয়, লক্ষ কোটি টাকা সামনে পড়ে থাকলেও হাত দিয়ে ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অশান্তি থাকবে না? বলে না পৃথিবী অশান্তি থাকবে না। সেজন্য ইসলাম মানা দরকার। আমরা কি বরকত কমাতে চাই না বাড়াতে চাই? আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন যদি ভালো লাগে পালন করার জন্য। কোনো দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন। কোন দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুক। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে। যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। এখন আমি আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ তাআলা মায়ে কলার হায়াতে বরকত দান করুক। সবাইকে আমিন বলছে? সবাইকে আমিন বলছে? আমিন বলতে কি 10 মিনিট লাগে? এই কারণেই আমরা পাই না। আপনার পাশে স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্য ভাইয়ের ছেলে পাস করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সে মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে আগে জড়ায় ধরবেন। ও বোন অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে। তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেবে। এবার আওয়াজ দিয়ে বলেন ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের? লালন করতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে, পর্দা মেনে চলার তৌফিক দান করুন। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার আওয়াজ শুনছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা দাড়ি রেখেছেন, হয়তো চিন্তা করেন এই উঠেছেন রেখে দিয়েছেন, আমি অনুরোধ করব এখনই আপনি নিয়ত করেন আমি আমার দাড়ি নবীর সুন্নত পালন করতে, আল্লাহকে খুশি করতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বোন যারা বোরকা পড়েন, নিজেকে আড়ালে রাখেন, এখনই নিয়ত করেন আমি সর্বদা বোরকা পরব শুধু আল্লাহ এবং রসুলের হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার পরায় পরা হয়ে যাবে, রাখায় রাখা হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। ভবিষ্যৎ চলার পথে শয়তানের আক্রমণ থেকে দেখবেন একদিন না একদিন আপনি যদি ধৈর্য ধরে টিকতে পারেন, আল্লাহ ব্যবস্থা করে আপনাদেরকে হেফাজত করবে, শয়তান থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। এই হিলফুল ফুজুল একতা সঙ্গ যে ভাইয়েরা মাহফিলটা আয়োজন করেছেন, ভুল কার নাই বলেন না? যে ভুল ধরে এই নহদা কেন জোর হন না, যে ভুল ধরে তারও ভুল আছে। মানুষের হাঁটতে বল, বসতে বল, বলতে বল, চলতে বল, সবকিছুতে ভুল।
ভুল ধরলেই ওনাদের যদি কোনো কিছু আপনাদের এমন চোখে পড়ে বড় হিসেবে ছোটর মাথায় হাত বুলাই বলে দিবেন আগামীর থেকে এটা একটু খেয়াল রাখিস, তাহলে আপনি হবেন শুভাকাঙ্ক্ষী, ভালো কাজে সহযোগিতাকারী। তখন ওনারা করে যে সওয়াব পাবে আপনিও সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, কারণ যিনি সওয়াব দাতা ওনার ভান্ডারে কোনো কমতি। উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, খারাপ মানুষকেও যদি ভালো প্রশংসার উৎসাহ দিতে থাকেন, একদিন না একদিন সে লজ্জায় পড়ে হলো ভালো হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। আমরা বেনামাজিকে বেনামাজি বলে ঠাট্টা করি, তিরস্কার করি, সেজন্য সে রাগ করে আর নামাজ পড়ে। কিন্তু আপনি যদি তাকে একটু আদর মায়া ভালোবাসা দেন, দেখবেন সেও আপনার দলে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমরা এখন সালাতু সালামে যাব, যেহেতু আপনাদের ভাইয়ের আপনাদের জন্য আল্লাহ দেওয়া তৌফিক অনুযায়ী কিছু তাবারুকাত রেখেছেন। মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে, দেখবি যদি আয় রে সাগরে, দেখবি যদি আয় ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে, বিজদি আয় রে সাগরে, অধ্যকার কর্ণফুলী ঈসানগর হিলফুল ফুজুল একতা সংঘের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই আয়োজিত দ্বিতীয়তম আজিম উশান পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহফিলের মান্যবর সভারত্ন রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, আজিজম হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ সাদ্দাম রেজা চিশতি মদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি, মানবতার খেদমতে নিয়োজিত নিরলস পরিশ্রমকারী তরিকত ভিত্তিক মানবিক সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ ঈসানগর ইউনিট শাখার মান্যবর উপদেষ্টা জনাব ভাই মোহাম্মদ মাহমুদুল হক সুমন মেম্বার সাহেব, নাতে রসুলের খেদমত সুরলিত কণ্ঠে নিবেদন করেছেন শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, রৌনকে আহলে সুন্নাত, শায়েরে আহলে সুন্নাত, শায়ের মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ মাহির আল কাদিরি মদ্দা জিল্লুহুল আলী এবং শায়ের আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইকরা উদ্দিন মাহিম সাহেব। আল্লাহ পাক ওনাদের হায়াতে, ইজ্জতে, রিজিকে সর্বদিকে বরকত দান করুক, আমিন। মাহফিল সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন সাহেব মদ্দা জিল্লুহুল আলী। সংগঠনের সভাপতিত্ব আছেন মোহাম্মদ আব্দুল মুনাফ সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে আছেন মোহাম্মদ জাগির মেম্বার, মোহাম্মদ শেখ আহমদ সওদাগর,
মোহাম্মদ আমিনুল ইসলাম মিন্টু, মোহাম্মদ বাবুল কন্ট্রাক্টর, মোহাম্মদ নেসার খলিফা, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ কামাল মাজি সাহেব সহ নাম জানা অজানা আশেখানে খুদাবন্দি ও আশেখানে আহমদি, বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত আশেখানে খুদাবন্দি ও আশেখানে আহমদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে সে শক্তিকে সাথে নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশায় ভিক্ষুক সেজে রবের দরবারে রবের পছন্দনীয় শব্দ নিবেদন করার জন্য মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। এতক্ষণ পর্যন্ত আমার ভাই যে তাকরীরের খেদমত নিবেদন করেছেন কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ পাক আমাদের সবাইকে দিল মন ঝুঁকিয়ে মেনে নিয়ে আমলের জিন্দেগি বানানোর তৌফিক দান করুন।